আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এই ঘনিষ্ঠ মহল কারা, মানে কাদের কাছ থেকে জানবেন? ওই যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভিতরে, আমার সোর্সের সাথে আমি এখন কথা বলেছি, তারা আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে? ওই শুটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই আপনার, মানে অনেক রেকর্ড। আমি কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আই ক্যানট রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা, সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি, বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা। মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা যারা এই হিট লিস্ট, সেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্রের মাধ্যমে। এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করে প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছেন অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার পক্ষ থেকে। আমি মোহাম্মদ হিমেল বলছি। সবাইকে বলবো আমার এই ভিডিওটি সর্বপ্রথম লাইক এবং শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দিবেন। তথ্যটি আসলে জানা খুবই প্রয়োজন। আপনি দেখেন, জুলকার নাইমের যে ভিডিওটি দেখেছেন, তিনি বলেছেন কিন্তু আমি বারবার এই ভিডিওটি দেখছি এবং শুনছি যে কিভাবে ফেসে গিয়েছেন, কোথায় আছেন খুনি, হাদির খুনি কোথায় গিয়ে তারা অবস্থান করছেন, সবকিছুই তিনি কিন্তু বলে দিয়েছেন। তথাপি তিনি তো দেশের জন্য কাজ করছেন, তাই তো? আমরা যারা ওনার ভিডিও দেখি বা যারা ওনাকে ফলো আপ করেন, তো তাহলে আপনি কেন সহযোগিতা করছেন না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কেন সহযোগিতা করছেন না তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে? উনি মিস ইনফরমেশন দিচ্ছেন সবাইকে। কিভাবে? দেখুন, আপনারা জানেন ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টে দেখলাম যে তার লোকেশন ট্র্যাক করা হয়েছে, কোন অফিসারের বাসায় পাওয়া গিয়েছে লোকেশনটি। তাহলে সেখানে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এই খুনি বাংলাদেশের মধ্যে আছে, তিনি বের হতে পারেননি। কিন্তু উনি বলছেন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন যারা ডিজিএফআই আছেন, কাজ করছেন, তারা ইনফরমেশন দিয়েছেন তিনি আউট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন। তো এটিও তো দেখার বিষয় যে বাংলাদেশের বাইরে তিনি কীভাবে গিয়েছেন, এবং গোয়েন্দা সংস্থা এত কিছু জানার পরও তাকে ধরল না কেন? এবং এই জুলকার নাইম এই মিথ্যাচার কেন করছেন? কারণ হচ্ছে তিনি সহযোগী হিসেবে, আমরা এটা ধরে নিব তিনি একজন সহযোগী হিসেবে এই হাদির খুনির সাথে তার সম্পৃক্ততা আছে। না হলে তিনি তো ইচ্ছা করলে পারতেন সেটিকে প্রশাসন এবং বা অন্যান্য যারা আছেন তাদেরকে সহযোগিতা করে ওকে অ্যারেস্টের ব্যবস্থা করতেন বা আইনের আওতায় নিয়ে আসতে পারতেন, কিন্তু করেননি। এবং এই পরিকল্পনার সাথে আমি মনে করি জুলকার নাইম জড়িত। অর্থাৎ যদি মামলা দিতে হয়, ওনাকে 1 নম্বর আসামি করা উচিত। এবং শুধু তাই নয়, আপনি দেখেন এই যে এত ঘটনা ঘটছে, এই যে পাবলিক এতটা ইমোশনালি হয়ে গেছেন যে হাদির বিষয়টা, সবাই রাজপথে আছেন। তো রাজপথে যারা আছেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আন্দোলন করেন জুলকার নাইমকে যেন এটার আসামি করা হয়, এবং জুলকার নাইম এসে স্টেটমেন্ট দেখ কি হয়েছে না হয়েছে এবং কোথায় আছে। আর যদি কখনো যদি এই হাদির খুনি বাংলাদেশে যদি অ্যারেস্ট হয়, তাইলে জুলকার নাইমকে দেওয়া হবে প্রথম মানে আসামি এবং খুনের সবচেয়ে বড় ইন্ধনদাতা হিসেবে। কেননা কারণ তিনি ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে অন্যদিকে কনভার্ট করতে চেয়েছেন। আপনি দেখেন সরকার কতটুকু চালাক হতে পারে, মানে কত বড় স্টুপিড হতে পারে হাদির বিষয়টাকে চাপা দেওয়ার জন্য। আপনারা জানেন যে সবচেয়ে বড় এখন জাতীয় ইস্যু হিসেবে যদি ধরা হয় ইলিয়াস হোসেনকে, আমি মনে করি। তো তার কি করলো তারা? ওই যে ফেসবুকটাকে ওনারা রিমুভ করে দিছে, বাংলা এডিশনকে তারা মানে বাতিল করেছে। তো এটা করছে কেন? যেন ওই হাদির বিষয় থেকে কনভার্ট হয়ে এদিকে যেন সবাই মুভ হয়। কিন্তু আসলে জনগণ আর এখন তো পাগল খায় না, ঠিক আছে? জনগণ এখন আর পাগল খায় না। এই কারণে জনগণের অবস্থান ঠিক রেখেছেন। তারেক রহমানকে তারা একটা মানে এই বাংলাদেশে অবস্থান যখন তিনি করতে যাচ্ছেন, তখন কিন্তু আরেকটা ফ্লো দিছিল, চেষ্টা করছিল এটাকে রিমুভ করার জন্য, কিন্তু হয় নাই। তো এই যে একটা, আপনি জানেন বাংলাদেশে একটার পর একটা ইস্যু তৈরি করার মানে ওস্তাদ তারা, কিন্তু এই বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ক্রিয়েট করতে চাইছেন, কিন্তু পারে না। কিন্তু আমি একটা কথা বলবো, রেজওয়ানা উপদেষ্টা, এই জাহাঙ্গীর আলম যিনি এখন উপদেষ্টা থেকে সরে গেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা প্রত্যেকেই
এই হাদির খুনের সাথে জড়িত, এবং ডিজিএফআই হ্যানত্যান যারা আপ ডাউন করতেন হাদির বাসায় বা অফিসে, তারা কিন্তু একটা পোস্ট দিছে, সেই পোস্টটাকে কিন্তু তারা রিমুভ করে দিছে। একটা ছেলে পোস্ট দিছিল, ইলিয়াস হুসাইনের ওই যে লোকেশনটা ট্র্যাক করছে ওইটা নিয়ে একটা স্ট্যাটাস দিছে, ওইটা থেকে ওনার ওই পোস্টটা বিভিন্ন জায়গা থেকে রিমুভ করা হয়েছে। তো এই জন্যই বলতেছি, দেখুন বাংলাদেশের মানুষ এত বোকা না যে আপনি যেটা খাইলে, মানে আপনি যেটা খাইলেন ওইটা খাওয়াইবেন, ওইটা খাবে না। মানুষ এত বোকা না। তো আমি এটা বলবো যে জুলকার নাইমকে ধরা হোক। লাস্ট যে মেসেজটি হচ্ছে, এর সম্পূর্ণ খুনের সম্পূর্ণ তথ্য কিন্তু এই জুলকার নাইমের কাছে আছে। তো জুলকার নাইমের সাথে কোন কোন গোয়েন্দা সংস্থা এবং ডিজিএফআই কারা কারা কাজ করছেন তাদেরকে ধরা হোক, এবং তাদেরকে উচিত এই বাংলার জমিনে স্ট্রংলি একটা বিচার করা, যাতে করে এই বা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা স্লোগান তুলেন, এই সমস্ত ভারতপন্থী যারা মানুষ আছেন তাদেরকে বিতাড়িত করেন। আর আসিফ নজরুল হইতে যারা এই কর্মকাণ্ডের সাথে সহযোগী হিসেবে আছেন, আমি মনে করি বাংলা জনগণ যদি শেখ হাসিনাকে তাড়াইতে পারে, এদেরকে কি নামানো সময়ের ব্যাপার? সময়ের ব্যাপার না তো, এদেরকে নামায় বিচার সরাসরি বিচার করে দেন। কিসের ওই যে এখন আছে নতুন একটা ইমোশনালি ট্যাগ তারা লাগায় যে মব সৃষ্টি হইতেছে। মব তোদেরকে না দিলে কাদেরকে দেওয়া উচিত? তোদেরকেই তো দিবে। সিচুয়েশন তৈরি করে দিয়েছেন দেখে তো আপনারা মবের মধ্যে পড়তে হয়। এখন ওরা যে ইন ফিউচারে পড়ে যাবে মবে, এই জন্য এটাকে এখন থেকে এস্টাবলিশ করতেছে যে মব একটা ভেরি ডেঞ্জারাস, অমুক মব করে তমুক মব করে। আরে মব সৃষ্টি করার মূল নায়ক তো আপনারাই, কারণ আপনারা তো গ্যাঞ্জামটা বাজান, এরা সৃষ্টি করে। তো জুলকার নাইমকে ছাড়া যাবে না কোনোভাবে। আপনারা সবাই ফোকাস রাখুন ওর উপরে। জুলকার নাইমের মতো মানুষকে আপনারা ফলো করবেন না। সবাই যারা ফেসবুকে আসেন আনফলো করে দেন। আর যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং যাতে করে শুনে বুঝতে পারে এই জুলকার নাইমকে, এবং এই জুলকার নাইমের ফেসবুক যারা ফলো করেন আনফলো করে দিবেন। এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব হিসেবে শেয়ার করবেন, অন্যকে পাঠাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। এখানে আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন।